কেমন আছো? গুড আফটারনুন। আবার দুপুরবেলা চলে আসলাম, তার কারণ আমি সকালে এমনি তো দেরি হয়ে গেছে উঠতে, তারপরে এদিকে কাজ, টাইম মতন রান্না খাওয়ার সব করতে হয়, তো ওই জন্য আর কি সকালে আসতে পারিনি। তো এখন বাজে 12টা 34। তো তোমাদের কাছে এখন আসলাম। তো এখনও পর্যন্ত আমার রান্না হয়নি। তো এখনও মানে একটা রান্না হয়ে গেলে হয়ে যাবে। বাঁধাকপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি করছি। তো তোমরা দেখো আমি কী কী এইটা হচ্ছে আমার ছেলের মাছ ভাজা। ও ঝোল মোল খায় না। আর এটা হচ্ছে কলার খোসা বাটা, আমার বর খেয়ে গেছে, আর এইটুকু আছে আমার। আর এখানে আছে রুই মাছ বলছি, ভুল, এটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল আলু দিয়ে। তোমরা বলো কেমন হয়েছে। আর এটা হচ্ছে, এখানে আছে আলু আর মাছের মাথা দিয়ে এই যে এখানে এই মশলা কষানো হচ্ছে, এই বাঁধাকপিটা রান্না হবে। আর এখানে তো ভাত হয়েই আছে সকালে, এখানে আমার ছেলের হলে হয়ে যায়। এটা কালকের এইটুকু ভাত আছে। বিড়াল খাবে, ইনি সকালবেলায় এনাকে মাছের কাঁটা দিয়ে ভাত মেখে দেওয়া হয়েছে, সেই সকাল থেকে এরকম করে খাচ্ছে। আর এই দেখুন, এখনও পর্যন্ত বাসন মাজা হয়নি, বাসন মাজবো। আমি এখনও সকালের খাবারটাও পর্যন্ত খেতে পারিনি। এই যে সকালের খাবার, এটা পায়েস কালকে করেছিলাম, তো এই পায়েসটা খাবো। আর এই দেখুন চাদর মেলা আছে বাইরে, তো এটা এই যে ইনি, আর ওই যে বাইরে দেখুন, আপনার দেখাচ্ছে বাইরে, দেখতে পাবেন নাকি, এই যে এই জায়গাটাতে, মানে এই যে এইখানটাতে আমার কোল বালিশ আছে। তো এই যে ইনি হচ্ছে কি করেছে, রাত্রেবেলাতে ওই মশারি বাইরে, আমরা তো মশি টাঙিয়ে শুই, তো মশারি বাইরে শুয়েছিল কোল বালিশের ওপর। তো কোল বালিশে তো ইস্যু করেইছে, অতএব বিছনার চাদরও ভিজেছে, বিছনাও একটু ভিজেছে, বালিশও ভিজে গেছে, একদম পুরো চাপে চুপ, মানে এতটা। তো ওই জন্য চাদরটা ধুয়ে দেওয়া হয়েছে, আর কোল বালিশটার কভারটা ধুয়ে ওটা রোদ্রে দেওয়া হয়েছে। তো নাহলে গন্ধ বেরো হয়েছে, ওতেই বিড়ালের ইস্যু। তো এখনও পর্যন্ত আজকে তো আর ঘর মুছবো না, ঘর ঝাড় দিয়ে দেবো। সকালে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসি ঘর, সকালে টুকটাকি কাজ হয়ে গেছে। এখনও পর্যন্ত জামা কাপড় কাচিনি, এখন দেখি কাচবো এখন নাকি বিকালে কাচি। এখন অনেক বেলা হয়ে গেছে, এখন আর রোদ উঠে গেছে, তো রোদ উঠে গেলে আমি আর কোনো কাজ করতে পারি না, মানে সকালে সকালে উঠে সব কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো পিছনটা ধোয়া হয়ে গেছে, এখনও পর্যন্ত ফুল তুলিনি। দেখুন এখনও পর্যন্ত ফুল তুলিনি, দেখুন নীলকণ্ঠ কত আছে এখানে, এই যেখানে আছে। তো ফুল তোলা হয়নি, তারপরে ঠাকুরের বাসন মাজা হয়নি, সব করতে হবে। তো এটা করে এবার ঠাকুরের বাসন মাজবো, ফুল তুলবো, ঠাকুর ঘরটা মুছবো, এইসব কাজ বাজ সেরে তারপরে চান টান করে পুজো দিতে হবে। তো এখন আমার ছেলেকে একটু পায়েস দিয়েছি, তো সে পায়েস খাবে না, জোর করেছি। তো এখন পায়েস খাচ্ছে, টিভি দেখতে, একটু আগে তো পড়িয়ে গেল। তো 11টার সময় পড়াতে আসে সকালে, যেহেতু এখন স্কুল নেই, স্কুল খুলে গেলে আবার সন্ধ্যাবেলা পড়া, তো এখন সকালে পড়াতে আসে, যার জন্য এখন খাচ্ছে। সকালে খেয়েছে, মুড়ি খেয়েছে, ওনার ছাতু মুড়ি খাবে না, উনি ভাত খাবে না, সকালে ওনার তেল মুড়ি খেতে হবে, তো তেল মুড়ি খেয়েছে, এখন খাচ্ছে পায়েস, খেয়ে একটু বসে চান করবে। আর আমার হাজব্যান্ড চলে গেছে কাজে, দেখতে পাচ্ছ ওখানে বাইক নেই, তো চলে গেছে।
তো তোমরা দেখতে থাকো, পরে আবার আসছি। তো বন্ধুরা, বাঁধাকপিটা কষানো হচ্ছে, মশলাটা দিয়ে কষানো হচ্ছে। ব্যাপারটা কেমন করা হচ্ছে, এটা ভালো করে কষাবো। তারপরে একটু জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো। গরম মশলা একটু গরম মশলা দেবো, একটু চিনি, একটু ঘি দিলে টেস্টটা হয়। অনেকে দেয়, অনেকে দেয় না। তো সামনে কালী পুজো আসছে, আর আমি বাবার বাড়ি গেছিলাম, তবে সেরকম ভিডিও করতে পারিনি। যাওয়ার কথা ছিল আমার সকালে কাজ টাজ করে, তারপরে আমার হাজব্যান্ডও কাজে বেরিয়ে যাবে 12টা 12:30 মধ্যে, আমি তারপরে বেরোবো। কিন্তু তারপরে হয়নি, এদিকে টুকিটাকি সব কাজ থাকে। তো এই কাজ ও কাজ করতে করতে না সেই টাইম চলে গেছে। এবার ওই বাড়িতে পৌঁছেছি প্রায় 3:30 এরকম নাগাদ। তো গিয়ে আর না কোনো ভিডিও করা হয়নি। তবে হ্যাঁ, যাওয়ার সময় ভিডিও করেছি, কিছু কিছু ভিডিও করা আছে, কিন্তু ওই বাড়িতে গিয়ে ভিডিও করানি, রিলস করেছি। তো তোমরা আমার ইনস্টাগ্রামে যেতে পারো, তোমরা আমার ইনস্টাগ্রামে গিয়ে করতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো ফেসবুকে এই ভিডিওতে। তো আর মানে টুসি অমিত দিয়ে আমার আমার মানে ইনস্টাগ্রামে আইডি মানে নাম হচ্ছে, সার্চ করতে পারো টুসি অমিত। তো এবার গেছিলাম, তো কিছু ভিডিও আমি এই ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দেবো। তো এবার ওখানে গিয়ে আর ভিডিও করিনি। তারপরে সন্ধ্যাবেলা বাবা মার সাথে গেছিলাম একটু বেলে বাজার, মানে বাজারে গেছিলাম, কিছু টুকিটাকি কেনার দরকার ছিল, তো গেছিলাম। তো এবার মানে আমার একটা পিসির মেয়ে এসছে, ও হচ্ছে মানে বয়সে বড় কিন্তু সম্পর্কে কী বলছে, বয়সও বড় সম্পর্কেও বড়, মানে আমার নিজের পিসির মেয়ে। তো হাইটে ছোট আর কি, যার জন্য মানে ওর জন্য আর কি ও এসছে, আসেই না প্রায় বছর পর এসছে। তো তার জন্য আর কি ওর একটা জামা প্যান্ট কিনতে গেছিলাম। তো দিতে পারি না, তো আসেই না, তো ওই জন্য কিনতে গেছিলাম। আর আমার কিছু কেনার ছিল, তো সেই কিনেছে। তারপর দিন সকালে উঠেছি, বাবার বাড়ি গেলে যেটা হয়, তাও তো দেরি করে ওঠা হয়নি, রাত্রেবেলা যদি ঘুমও হয়নি। তার কারণ আমার ছেলের প্রচণ্ড কৃমি হয়েছিল, কৃমিতে রাত্রেবেলা কান্নাকাটি করেছে। পরের দিন সকালে যে একটু বেলা করে উঠবো সেটা হয়নি, তার কারণ আমার দাদা গিয়ে ওকে উঠাতে ব্যস্ত, মানে আমার ছেলেকে, তো জন্য ঘুম হয়নি। তারপরে এই করতে করতে মানে আর একদিনের জন্য গেছে, আর কোনো ব্লগ করা হয়নি। তো ঠিক আছে, পরে যখন যাব তখন তোমাদের সাথে শেয়ার করবো আমার বাপের বাড়ি মানে বাপের বাড়িটা পুরো ভিডিওটা শেয়ার করব। আর সামনে কালী পুজো চলেই আসলো সোমবারে। তো আমাদের ওই সিলিন্ডার ঘোড়াঘাটাতে কালী পুজো হয়, তো প্রতিবার অনেক দূর দূর থেকে অনেক লোক আসে। তো তোমরাও এসো দেখা হলে আমি কথা বলবো, ঠিক আছে? তো তোমরাও এসে আমাদের কালী পুজোটা দেখো। তো বেশি দিন নেই, সোমবারে আমরাও যাব। এবার আমরা যেহেতু আমার বরের হাজব্যান্ডের ব্যবসার সূত্রে, মানে কাজের সূত্রে আর কি আমি এখানে মানে এদিকে আছি, তো আমার শ্বশুরবাড়ি ওইদিকে। তো তোমাদের সাথে দেখা হবে, তোমরা কালী পুজোতে সিলিন্ডার ঘোরাঘোরা দিচ্ছে, ঠিক আছে? সামনে কালী পুজো, আর শুভ বিজয়া সবাইকে জানাই, সবাইকে শুভ বিজয়া। সবাই খুব ভালো থেকো, তোমাদের এই বছরটাও যেন ভালো কাটুক
শেষ হতে আসছে বছরটা অবশ্য। তো আর তোমরা কমেন্ট করো প্লিজ, তোমরা আমার কমেন্ট বক্সে ফেসবুকে মানে কমেন্টে কমেন্ট করো, ঠিক আছে? আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও, ফ্রেন্ড রিকোয়েস্ট ফলো করে দিও। আর হচ্ছে আমার একটা ইউটিউবে চ্যানেল আছে সন্দীপা লাইফস্টাইল, তো তোমরা সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করতে পারো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা শেয়ার করতে পারো তোমাদের বন্ধুদের কাছে। তো চলো আমি এটা রান্না করতে থাকি, দেখি। একটুখানি বেশ জল দিয়ে ঢাকা দেবো, তাহলে আরও ভালো নরম হয়ে লাগবে। হ্যাঁ বন্ধুরা, আবার আসলাম তোমাদের কাছে। এখনও পর্যন্ত দেখো মাজা হয়নি, এখনও এতগুলো বাসন মাজবো। আর এরকম গ্যাসের ওভেনটার কী অবস্থা। এই যে ইনি এখনও খাচ্ছে, ইনাকে আবার খেতে দিয়েছি, তখন একবার খেয়েছে, এখন আবার খাচ্ছে। আমার খাওয়া হয়ে গেছে, তো এখন এই ভাতটা নিয়ে ছেলে খাবে, তো ছেলেকে দিয়ে আসবে, এখন ও খাবে, খেয়ে ওকে খেতে দিয়ে আমি বাসন মাজবো। বাসন মেজে তারপরে ওই জামা কাপড়গুলো তুলে তারপরে আমি জামাকাপড় তুলে তারপরে টুকটাক কাজ আছে করে তারপরে স্নান করতে যাবো। স্নান টান করে স্নান করবো, ওখানে জামা কাপড় আছে, ওয়াশিং মেশিনে কটা জামা কাপড় কাচবো, কেচে সিঁড়িতে মেলে দেবো। আর ছাদে মেলবো না, কারণ রোদ চলে যাচ্ছে, রোদ আর এখন নেই। সকাল থেকে পারিনি জামা কাপড় মানে কেচে মেলতে, সময় পাইনি মোট কথা, এদিক ওদিক করতে করতে। তো এখন জামা কাপড় মেলে তারপরে এবার ওই ফুল তুলবো। ফুল এখন তোলা হয়নি, ছেলে পুজো দিয়ে দিয়েছে, দেখুন ছেলে পুজো দিয়েছে কেমন করে। এটা আগের দিনের বাসি ফুল, এটা নতুন। আর এই যখন পুজো দিয়েছে আমার ছেলে কি সুন্দর করে পুজো দিয়েছে, শিব ঠাকুরটা দেখুন কত সুন্দর লাগছে। তো ও পুজো দিল, ওর খুব মানে ও বলে আমি পুজো দেবো, তুমি পরে দিও। এবার ওই জন্য ও পুজো দেয়। তো চান টান করে ও পুজো দিল, দিয়ে এবার আমি এখন ওই ওকে খেতে দিয়ে টুকটাক যা কাজ আছে বললাম করবো, করে তারপরে স্নান টান করে জামা কাপড় মেলে ওই ফুল কটা তুলবো, তুলে তারপর ঠাকুরকে আরেকটু দেবো জল মিষ্টি দিয়ে এবার তোমরা বলতেই পারো যে তোমার তো গোপাল নেই, তাহলে তুমি কেন দুবার দিচ্ছ ঠাকুরকে পুজো? তাহলে আমি দেখো গোপাল নেই, হ্যাঁ ঠিকই, কিন্তু আমি কেন দিই, আমার মন চাই যে আমরাও তো খাই দিনে 3 বার, 3 বার কেন বেশিই খাই, তো ভগবান খেলে কী দোষ? তাও তো আমি সেখানে 2 বার দিই, 3 বার তো দিই না। তো এবার ওই জন্য দেবো, দিয়ে তারপরে দেন আমার কোনো কাজ নেই, আমি একটু শুয়ে থাকবো, ফোন ঘাঁটবো, ঘুম আসলে ঘুমাবো, না হলে ঘুমাবো না। তো এবার মানে এত ঠান্ডা ঠান্ডা লেগে আছে না, সকাল থেকে হাঁচি দিতে দিতে মানে একসাথ। তো তারপরে অ্যালার্জি ওষুধ সকাল থেকে আমার বড় বললো যে অ্যালার্জি ওষুধ খাও, কিছু খাও, খেয়ে তারপর ওষুধ খাও। এবার আমার এদিক করতে গিয়ে ওদিক মনে হয় যেন আমি ওই ওষুধটা খেতে গিয়ে হয়তো এদিকে এটা হবে না, তো ওই জন্য হয়নি। তো খেয়ে নিয়েছি, পরে ওই একটু পায়েস করেছিলাম দেখালাম, পায়েসটা খেলাম, খাওয়ার পরে ওষুধটা খেয়েছি। তো আমার দুপুরে খাওয়া হয়ে গেছে, তো আমি এখন ছেলেকে খেতে দেবো, দিয়ে তারপরে বাসনগুলো মাজবো, রান্নাঘরটা পরিষ্কার করবো, জামা কাপড়গুলো তুলবো, তারপরে ঘর টর তো এখন আর ঝাড় দেবো না, সকালে দিয়েছি, আজকে আর ঘর মুছবো না, ওই শুধু ঠাকুর ঘরটা মুছবো, মুছে ওই বাইরে যে পরিবেশটা দেখিয়েছিলাম বিড়ালে হিসু করে দিয়েছে, তো সেটা তুলে তারপরে গেটে তালা মারবো, মানে গেটে এমনি হ্যাজবল দেয়া, তালা মারা নেই, তো তালা মারবো, মেরে তারপরে স্নান করতে হবে। স্নান টান করে
জামা কাপড় কেচে মেলে দিয়ে পুজো তো বলছি এক কথা বারবার তোমাদের বলছি। তো তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখে একটু কমেন্ট করো যে কেমন হচ্ছে, কেমন লাগলো তোমাদের, আর একটু ফলো করে দিও। আর আমার ইউটিউব চ্যানেল সন্দীপা লাইফস্টাইল, তো সেখানে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো চলো দেখতে থাকো। আমি আমার ছেলেকে খেতে দিয়ে আসি। তো আমার ছেলেকে এখন আমি দেখাবো না, তার কারণ আমার ছেলে এখন জামা প্যান্ট পরে নেই, সবে চান করে উঠেছে, তো এখন টিভি দেখেছে। খেতে দিয়ে আসছি চলো। আর তো এই দেখো সেই কোল বালিশ এখন ঘরে নিয়ে আসবো। বদমাইশটা, এই কিছু করেছিস কেন তুই? বদমাইশ। এই দেখো, দেখলে বুঝতে পারবে এই জায়গাটার তেমন দাগ হয়ে আছে মোদের। ওগুলো কেচে দেবো। জানলাটা বন্ধ করি। আর এই দেখো আমার ঘরের সামনেই একদম ঠাকুরটা এত সুন্দর লাগে, দুর্গা ঠাকুর। একটু কেচে দিতে হবে। চা পড়ে গেল। দেখুন এইখানে এতগুলো কাচতে হবে, আবার এই যে আমার হাতে এতগুলো কাচতে হবে। এখানে জল ভরা আছে, আমি এগুলো মাজবো, তারপরে কাজ শুরু হবে। তোমরা দেখতে থাকো। বন্ধুরা, কি দেখেছিলেন বেসিনের অবস্থাটা, আর এই যে গ্যাসের অবস্থা দেখুন এখন পুরো ক্লিন। এখানে তরকারি ছিল মাছের ঝোল, সেটা ফ্রিজে রেখে দিয়েছি। ওটা বাঁধাকপি আছে ওর মধ্যে, তো ওটা একটু গরম আছে বলে ওখানে রেখেছি ঝুড়ি চাপা দিয়ে। গ্যাসটা পুরো ক্লিন হয়ে গেছে। আর এখানে বাসন যা ছিল সব মেজে ফেলে দিয়েছি। মেজে আগের দিনের যে বাসন এর মধ্যে ছিল সেইগুলো এখানে রেখে দিয়েছি গুছিয়ে। আর এটা ওখানে যে বাসনগুলো ছিল সেইগুলো মেজে এইখানে রেখেছি। ওই দেখুন কতগুলো বাসন, দেখুন কতগুলো বাসন হয়েছে। এই যে জলের ড্রামটা, একটা জলের ড্রাম ফাঁকা হয়ে গেছে, তো সেটা ওই বারান্দায় রেখে দিয়ে এসেছি। আর এটা এখন ঢাললাম, এই বোতলগুলো ভরলাম। আর বোতলগুলো দেখুন ফ্রিজে বোতল জল ভরে রেখে দিয়েছি। আর ফ্রিজটা কি নোংরা হয়েছে দেখুন, দেখুন আপনারা, ফ্রিজটা প্রচণ্ড নোংরা হয়েছে। ফ্রিজটাকে পরিষ্কার করতে হবে একদিন। এখন এই জামা কাপড়গুলো কাচবো, কেচে স্নান করবো। আর এখানে যে জামা কাপড়গুলো ছিল সেইগুলো ভাঁজ করা হয়ে গেছে, জায়গা চিনি জায়গায় রেখে দিয়েছি, আলনাটা গুছিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, ছেলে ওখানে ঘরে ঘুমাচ্ছে। আর সোফা পরিষ্কার,
আর বাইরে দেখুন হনুমান এসছে, বাইরে বেশ হনুমান এসছে, করে দেখাই, চলে গেছে। দাঁড়ান তারাও তোমাদের দেখাচ্ছে। তুমি আপনি দুটোই হয়ে যাবে। হনুমান চলে গেছে, অনেকগুলো হনুমান এসেছিল, তো এখন চলে গেছে। বাথরুমে টিনের পর হনুমানগুলো কি পরিমাণে লাফাচ্ছে, মনে হচ্ছে বাথরুম ভেঙে পড়ে যাবে, মানে এরকম মনে হচ্ছে। আমি জামা কাপড় ভাঁজ করছি, তো এখন আমার সব কাজই হয়ে গেছে, ছেলেও ঘুমিয়ে পড়েছে। আমি এখন জামা কাপড়গুলো কাচবো আর এদিকে স্নান করবো, তাহলে হয়ে যায়। গেটে তালাও মেরে দিয়েছি, ব্যাস। তারপরে একটু রেস্ট করবো, জামা কাপড় মেলবো, তারপরে রেস্ট হবে। তোমরা দেখতে থাকো, আমি আবার একটু পরে আসছি। ভিডিওটা একটু কেঁপে যাচ্ছে, তার কারণ ফোনটা হাতে নিয়ে করতে হচ্ছে। তো এবার আমি পাকাপাকিভাবে ক্যামেরা মানে ফোন ধরে ভিডিও করা আমি মানে পাকাপোক্ত না, তো ওই জন্য একটু কেঁপে যায়, ঠিক আছে? তো কিছু মানে মানিয়ে নিও তোমরা। নাও না না, ওই তো হয়ে গেছে। নাও, এবার মালা বদল হবে, সবাই উলু দিবা। আগে না, নাও। কি হয়ে গেছে অনেক? কি হয়ে গেছে?